الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উপস্থিতি, আজকে 1447 হিজরির পয়লা মুহররম মাসের আজকে প্রথম তারিখ। চাঁদের বৎসর হিজরি সালের আজকে প্রথম দিন। আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন, আমিন। আরেকটা বৎসর আমাদের শেষ হয়ে গেল, হায়াত থেকে একটা বৎসর চলে গেল, নতুন আর একটা বৎসর শুরু হলো। দুই ধরনের হিসাব, একটা তো হলো চাঁদের হিসাব, হিজরি সাল যেটাকে আমরা বলি, আর একটা হলো সৌর বৎসর, সূর্য হিসাবে বৎসরের গণনা। দোনোটাই 12 মাস, বাকি 10-11 দিনের ব্যবধান আছে, পার্থক্য আছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বর্তমানে আমরা যেগুলো এই যে হিজরি সাল বা ইংরেজি বর্ষ যে বলি, এগুলো তো চালু ছিল না তখন, কিন্তু চাঁদের গণনা আর সূর্যভিত্তিক গণনা সেটা তো ছিল, তৎকালীন আরবও ছিল। তো একটা চাঁদের হিসাব আর একটা সূর্যের হিসাব।
দোনোটাই আল্লাহ তাআলার দেওয়া, চাঁদও আল্লাহ তাআলার দেওয়া, সূর্য আল্লাহ তাআলা। আমরা যারা ঈমানদার, আমাদের বেশিরভাগ দ্বীনি বিধান, দ্বীনি আহকামের সম্পর্ক চাঁদের সাথে সম্পৃক্ত। বিশেষ করে যে সমস্ত আমলগুলো মাসিক, যে সমস্ত আমলগুলো বাৎসরিক, সেগুলোর সম্পর্ক চাঁদের বৎসরের সাথে। বাৎসরিক, মাসিক, রমাদানুল মুবারক, রমাদানুল মুবারকের হিসাব নিকাশ তো চাঁদের হিসাবে। আমরা অবশ্য ইংলিশ বর্ষ গণনায় এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে আমাদেরকে অনেক সময় বলতে শোনা যায় যে এবার রমজান কবে আসবে, এবার রমজান কবে আসবে, মানে ইংরেজি দিন তারিখ হিসাবে কবে আসবে সেটা জিজ্ঞাসা করছে। রমজান তো রমজানে আসবে, উল্টাটা তো বলার প্রয়োজন ছিল যে এবার জানুয়ারির 1 তারিখ হিজরি সাল হিসাবে কবে হবে। তো যাই হোক, আমরা সেটা অভ্যস্ত হয়ে গেছি। তো রমাদানুল মুবারক বা বাৎসরিক যে সমস্ত আমলগুলো আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই সবগুলোর সম্পর্ক হিজরি বৎসরের সাথে, চাঁদের বৎসরের সাথে। অনুরূপ মাসিক যে সমস্ত বিষয়গুলো আছে, মাসভিত্তিক কাফফারার বিষয় থাকে, স্বামী মারা গেলে মা বোনদের ইদ্যতের বিষয় আছে, 4 মাস 10 দিন কোরআনুল কারীম বলেছে। তো সেগুলোর সম্পর্ক কিন্তু চাঁদের সাথে, চাঁদের বৎসরের সাথে। তো সেই হিসাবে এই চাঁদের বৎসর হিজরি সালের হিসাব নিকাশ রাখাটা আমাদের জন্য ফরজে কিফায়া। একটা তো হলো ফরজে আইন, যা প্রত্যেকের জন্য জানা জরুরি। একজনও যদি এ বিষয়ে খেয়াল না করলো গুনাহগার হবে সকলে। আর ফরজে কিফায়া, যদি এই পরিমাণ সংখ্যক সমাজের মধ্যে এগুলোর হিসাব নিকাশ রাখলো যে এতে কোনো ধরনের সমস্যা হয় না, ঝামেলা হয় না, আহকামগুলো যথাসময়ে সঠিকভাবে আদায় করা যায়, তাহলে সকলে দায় মুক্ত হবে। আর যদি হিসাব নিকাশ না রাখলো তাহলে সকলে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে, ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে। কিছু মানুষ যদি হিসাব নিকাশ রাখে সকলে দায় মুক্ত, বাকি যারা এই হিসাব নিকাশের খোঁজ খবর রাখবে তারা তো অবশ্যই ফরজ আদায়ের সওয়াব পাবে, ফরজ আদায়ের সওয়াব পাবে ইনশাআল্লাহ। তো মুহররম মাস শুরু হলো 1447 হিজরি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। সেই হিজরত থেকে এই সালটার গণনা শুরু ধরা হয়েছে, হিজরত থেকে সূচনা ধরা হয়েছে। বাকি এই গণনাটা, এই যে হিজরি সাল, এইভাবে এটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুরু করেন নাই। তাদের বৎসরের হিসাব নিকাশ ছিল, কিন্তু এই যে সালের শুরু, হিজরত থেকে শুরু, বা আমাদের দেশে এখন বর্তমানে সৌর বৎসরের যে হিসাবের যে গণনা আছে সেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে ধরা হয়। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ওনাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। আর তারা যা বলার বলে, এরও 1-2 বছর না, ইংলিশ হিসাবটা শুরু হয়েছে যেখান থেকে সূচনা ধরা হয়েছে এরও 1600 বৎসর পরের থেকে, 1-2 বছর না, 1600 বৎসর পরের থেকে, 1600 বৎসর পরে হিসাব নিকাশ
গণনা শুরু হয়েছে। বাকি সূচনাটা ধরা হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে, যার কারণে আরবিতে এটাকে ঈসাইয়া বলে, যেরকম তেমনি মিলাদিও বলে, জন্ম থেকে। অনেক বছর পরে হিসাব নিকাশটা শুরু, বাকি সূচনা সেখান থেকে ধরা হয়েছে। আর যদিও আমাদের সমাজে আমরা সেটাকে ইংরেজি বলি, ইংলিশ বলি, সৌর বৎসর, কিন্তু এটার মধ্যে অনেক বিষয় রয়ে গেছে খ্রিস্টীয় কালচার, খ্রিস্টানদের ধর্মীয় কালচারের অনেক বিষয় কিন্তু আছে। আবার সাথে কিছু রোমানদেরও কিছু বিষয় রয়ে গেছে। রোমানদের কিছু বিষয়, তাদের চিন্তা চেতনার কিছু ছাপ প্রভাব আছে মাসের মধ্যে, দিনের মধ্যে, এগুলোর মধ্যে আছে। তো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রয়োজন তো চাঁদের বৎসরের বেশি। সৌর বৎসরের হিসাব নিকাশ রাখলে গুনাহ হবে সেটা আমি বলছি না, কিন্তু সৌর বৎসর থেকেও একজন ইমানদার হিসাবে গুরুত্বটা চাঁদের বৎসরের আমরা বেশি দিব। কি বলেন? বেশি দেওয়া দরকার না? আমাদের সমাজে হয়ে ওঠে না, আমরা বেশি দিতে পারি না, হয় না? দেখা যায় আমাদের সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হিজরি কত সাল চলছে, বলতে পারবে? পারবে না। কোন মাস? আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের এখানে আমাদের কমিটির পক্ষ থেকে লাগানো আছে, বের হওয়ার সময় দেখা যায় কত সাল চলছে, কি মাস চলছে, কত তারিখ চলছে। তো একটু খেয়াল রাখা তো চাই। তো নতুন বৎসর শুরু হচ্ছে, প্রথম মাস মুহররম মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে এটার সূচনাটা ধরা হয়েছে। বাকি হিসাব নিকাশটা শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। 16 হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন হিজরতের পরে কোন মাসে? রবিউল আউয়াল মাসে। 10ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজ। জিলহজের পরেই মুহররম, সফর, রবিউল আউয়াল। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন। তিনি খলিফাতুল মুসলিমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর হায়াত পেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। 13 হিজরিতে ওনার ইন্তেকাল হয়ে গেছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খেলাফতের জামানা 10 বছরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার 3-4 বছর পরে এই বিষয়ে আলোচনা আসলো যে আমাদের সাল গণনা, বর্ষপঞ্জি দরকার। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিয়েছেন যে সরকারি শাহী ফরমানগুলোতে কখনো দেখা যায় যে এই বর্ষপঞ্জির হিসাব নিকাশ না থাকার কারণে ঝামেলা হয়, এই বিষয়ে একটা কিছু হওয়া দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পরামর্শে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অন্যান্য বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। তো আলোচনা হয়েছে যে আমরা সূচনাটা কোন জায়গা থেকে ধরতে পারি। ইংলিশ সাল বা গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার, এটা তো অনেক পরের ধরা। তো আলোচনাতে আসলো, কেউ বলল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে ধরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে। কেউ বললেন যে না, আমরা নবুয়ত থেকে ধরতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বৎসরে নবুয়ত প্রাপ্তি, সেখান থেকে ধরতে পারি। তো ফাতে মক্কারও পরামর্শ দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পরামর্শ দিয়েছে, হিজরত থেকে ধরা যায়। তার কারণ মুসলমানদের বিজয়ের সূচনাটা মূলত কিসের থেকে? হিজরত থেকে। মক্কা এক রকমের জীবন ছিল মুসলমানদের। মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, তখনই তো ভিতটা মজবুত হয় এবং প্রাতিষ্ঠানিক বলেন, আদর্শিকভাবে, সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত হয়, সামাজিক প্রতিষ্ঠা লাভ করে। আর এই ভিত্তিতে পরবর্তীতে মক্কা বিজয়,
বিভিন্ন কিছু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ ছিল। হিজরতের অর্থ মূলত ত্যাগ করা, শাব্দিক অর্থ। আল মুহাজিরু মান হাজারা আম্মা নাহাল্লাহ, মান হাজারা আম্মা নাহাল্লাহ, মূলত ত্যাগ করা। এখানে হিজরত দেশ ত্যাগ। এখান থেকেও কিন্তু আমাদের একটা শিখার বিষয় আছে, দেখার। মুসলমানরা উন্নতি লাভ করে ভোগের দ্বারা না, ত্যাগের দ্বারা। মক্কা মুকাররমা আপন দেশ ত্যাগ করেছে, এখান থেকে উন্নতি শুরু। তো ত্যাগের দ্বারা উন্নতি, এটা কেমন যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় এখানে এটাও রয়ে গেছে। তো হিজরত থেকে ধরা হলো। এখন কোন মাস থেকে ধরা হবে, হিজরি সালের প্রথম মাস কোনটা হবে, এখানেও বিভিন্ন পরামর্শ আসছে। কেউ রমাদানের মোবারকের কথা বলেছে, 12 মাসের মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা মাস। কেউ রবিউল আউয়ালের কথা বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার মাস, দুনিয়া থেকে যাওয়ার মাস। আর আরেকটা পরামর্শ আসছে যেন মুহররম। মুহররম থেকে কেন? দুইটা কারণ। এক তো 12 মাসের মধ্যে আশহুরে হরম, আশহুরে হুরুম, হারাম মাস 4টা, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। এই 4টার মধ্যে অন্যতম মুহররম, মুহররমুল হারাম। মুহররমের অর্থই হলো সম্মানিত, হুরমত ওয়ালা। মুহররম মাস, 4 মাস যে হারাম মাস, সম্মানিত মাস, এই সম্মানিত মাসের মধ্যে অন্যতম মাস মুহররম। আর দ্বিতীয় আর একটা যুক্তি ছিল, এটা বুঝার, ইসলামের বুনিয়াদ তো কয়টা? 5টা না? বুনিয়াদ ইসলাম আলা খামসিন। প্রথম বিষয় তো ঈমানের, সবার আগে ঈমান। এরপরে সালাত, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে। মেরাজ কত সালে হয়েছে? নবুয়তের 10ম বৎসরের কথা আসছে। বিভিন্ন কথা আছে, নবুয়তের 10ম বৎসর, অর্থাৎ হিজরতের 3 বছর পূর্বে, তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। আর আছে কি? রমাদানের মোবারকের রোজা, যাকাত। রমাদানের মোবারকের রোজা এটাও ফরজ হয়েছে 2য় হিজরিতে। যাকাতের মূল ফরজটা তো মক্কা মুকাররমায় হয়ে গেছে, কিন্তু নেসাব সংক্রান্ত বিবরণ সহ যে ফরজিয়তটা, এটা 2য় হিজরিতে। তো ঈমান তো সবার আগে। নামাজ, 5 ওয়াক্ত নামাজ মক্কি জীবনে, নবুয়তের 10ম বৎসরে। আর যাকাত আর রোজার বিষয় হলো 2য় হিজরিতে। এই 5 রুকুনের মধ্যে সর্বশেষ ফরজ হয়েছে হজ। সর্বশেষ ফরজ হয়েছে হজ, 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি 9ম হিজরিতে হজ ফরজ, কিন্তু ওই যে নাসির কারণে, তারা এদিক সেদিক করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর হজ করেন নাই। 10ম হিজরিতে কি জায়গা মতো এসে গেছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র হজ, বিদায়ী হজ, 10ম হিজরি। তো এই আরকানে খামসা, 5 বুনিয়াদী বিষয়ের মধ্যে সর্বশেষ ফরজ হলো হজ। হজ থেকে কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবনের কি ইতি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ঘোষণা এসে গেছে। সবাই খুশি, কিন্তু একজন কি করে চিন্তায় পড়ে গেছে যে আয়াতে বলা হচ্ছে যে দায়িত্ব পুরা হয়ে গেছে, দিনদারি আর নিয়ামত পূর্ণাঙ্গ হয়ে গেছে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার কি ইঙ্গিত এসে গেছে। তো হজের মাধ্যমেই তো হলো। তো হজটা কেমন যেন মানব জীবনের শেষের একটা বড় ফরজ হলো। ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে শেষ দিকের একটা কি হয়ে গেল, বড় ফরজ হলো। তো সেই দৃষ্টিকোণ থেকে হজ জিলহজ মাসে,
জিলকদ, জিলহজ। জিলহজে হজ শেষ করে হজের ফরিজা আঞ্জাম দেওয়ার পরে এর পরের মাস হলো মুহররম। কেমন যেন বিধিবিধানের একটা সমাপ্তি হলো আর কি, জিলহজ পর্যন্ত। মুহররম থেকে নতুনভাবে আবার শুরু, এ ধরনের একটা ইঙ্গিত পাওয়া যায়। তো সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, মুহররম থেকে কি হবে, প্রথম 12 মাসের মধ্যে প্রথম মাস ধরা হবে মুহররম। তো সেখান থেকে এভাবে চলে আসছে আজকে 1447 হিজরির মুহররম মাসের প্রথম তারিখ আমাদের নতুন বর্ষের সূচনা হচ্ছে। এখন এই নতুন হিজরি সালে একজন ইমানদারের ভাবনাটা কি হবে? যার ইমান যেমন, যার চেতনা বিশ্বাস যেমন, তার ভাবনাটাও তেমন হবে। এখন ইমানদারের ভাবনাটা কি হবে? ইমানদারের ভাবনা শুরুতে ছোট্ট কথা বলেছিলাম যে আল্লাহ অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন। এক কথায় মূল ভাবনাটা এটা হবে ইমানদারের। কারণ ইমানদার চিন্তা করবে যে আল্লাহ তাআলা তো আমাকে পুঁজি হিসাবে দিয়েছেন আমার হায়াত। সবচেয়ে দামি জিনিস আমার কি? আমার জীবন, আমার হায়াত। এই হায়াত মুহূর্তে মুহূর্তে কি হচ্ছে? শেষ হচ্ছে। আমরা তো বলার সময় বলি যে কি বয়স বাড়ছে, বয়স বাড়ছে। আসলে কি বয়স বাড়ছে না বয়স কমছে? বয়স তো কমছে। ঘন্টায় ঘন্টায় আমার হায়াত কমছে, বয়স কমে যাচ্ছে। বরফ যেরকম গলে গলে শেষ হয়ে যায়, আমার জীবন এরকম শেষ হয়ে যাচ্ছে। আমার জীবনও শেষ হয়ে যাচ্ছে। বরফ গলছে, এই বরফ গলা পানি দ্বারা কেউ উপকৃত হোক বা না হোক, কোনো উপকার অর্জন করুক বা না করুক, গলা তো আর থেমে থাকবে না, তো গলে গলে শেষ হয়ে যাবে। আমি এটাকে কাজে লাগাইলেও সেটা গলবে, কাজে না লাগাইলেও সেটা গলবে, শেষ হবে এটা। মোমবাতির মধ্যে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, মোমবাতির ঘিসে সুতায়, এটা তো গলতে থাকবে, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এখন এই আলো দ্বারা কেউ উপকৃত হোক বা না হোক, ওটা তো আলো দিয়ে যাচ্ছে। তো আপনার আমার জীবনও তো এভাবে কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়টার প্রতি যেন আমাদের চিন্তা থাকে, আমাদের ভাবনা থাকে, সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কি করেছেন? শপথ করে বলেছেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ হলো সময়, সময়ের শপথ। আল্লাহ তাআলা কোনো বিষয়ের উপরে কসম খাওয়ার অর্থ হলো সেই বিষয়ের গুরুত্বটা বান্দার সামনে তুলে ধরা। তো সময়ের শপথ করার অর্থ হলো যে সময় যে আমাদের শ্রেষ্ঠ পুঁজি, এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরা। রব্বুল আলামিন ওয়াল আসর বলে এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ কোথায় আছে? ক্ষতিগ্রস্ত, ক্ষতিতে আছে। এরপরে বলেছেন যদি কারো মধ্যে 4টা গুণ থাকে তাহলে সে সফল। 4 সিফাতওয়ালা, 4 গুণওয়ালা মানুষ সফল, আর যার মধ্যে 4 গুণ নাই সে ক্ষতিগ্রস্ত। 4 গুণ আছে, তার হায়াতের বরফ গলছে, সে আস্তে আস্তে তারাক্কি করছে, উন্নতিতে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। আর যদি 4 গুণ নাই তাহলে তার আস্তে আস্তে ব্যর্থতা বাড়ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে। কয় গুণ? 4 গুণ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একদম সহজ, সকলের বুঝে আসবে। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম গুণ হলো যারা ঈমানওয়ালা, যাদের কাছে কি আছে? বিশুদ্ধ ঈমান আছে, যাদের কাছে বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান অর্থাৎ যার ঈমানের মধ্যে কুফর নাই, শিরিক নাই, ঈমান বিধ্বংসী কোনো বিষয় নাই, শুধু ঈমান আছে বা ঈমানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় যদি থাকে, তাহলে তো সেই ঈমান থাকা না থাকা কি হয়ে গেছে? বরাবর হয়ে গেছে। তো আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মক্কার মুশরিকরাও বিশ্বাস করত, আল্লাহকে মক্কার মুশরিকরাও কি করত? বিশ্বাস করত। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আসছে, আপনি এদেরকে জিজ্ঞাসা করেন মুসিবতে পড়লে কে বাঁচায়? আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে যে আল্লাহই বাঁচায়। আল্লাহর উপরে তাদের বিশ্বাস তো ছিল, কিন্তু এই বিশ্বাসটা শিরিক মুক্ত ছিল না, শিরিক যুক্ত ছিল। তো শিরিক যুক্ত বিশ্বাস তো একজন মানুষের কামিয়াবির জন্য কিনা যথেষ্ট না। ওই ঈমান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য যেটা কি শিরিক মুক্ত। আর ঈমানের বিপরীত শব্দ হলো কুফর। কুফর মুক্ত, শিরিক মুক্ত কি লাগবে? ঈমান লাগবে। একজন মানুষ ওযু করবে, একজন মানুষ ওযু করবে, ওযুর কয় ফরজ? 4 ফরজ। 4 ফরজ আদায় করলে তখন কি হবে? ওযু হবে। কিন্তু ওযু ভাঙার কারণ 60টা। কারোর মধ্যে যদি এমন হয় 6টা পাওয়া যায় না, একটা পাওয়া গেছে, কি করেন? ওযু থাকবে? ওযু করার জন্য কিন্তু 4টা লাগবে, একটার কমতি ঘাটতি হলো কি হবে না? ওযু হবে না। ভাঙার জন্য 7 কারণ লাগবে না, এক কারণের অর্ধেক পাওয়া গেলেই তো বাস গেল। ঈমানের ক্ষেত্রে তো একই কথা। ঈমানের জন্য কোরআনের সব কথায় বিশ্বাস, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সব বিষয়ে বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। আর কোরআনের সামান্য কোনো কথায় কি অবিশ্বাস, একেবারেই ছোট্ট একটা বিষয়ের প্রতি অবিশ্বাস, তাচ্ছিল্য, শেষ, ঈমান শেষ। কেউ যদি বলে যে আমি তো 6236 আয়াতের মধ্যে 6235 আয়াত কি করি? মনে প্রাণে মানি, অর্ধেক আমার কাছে কেমন লাগে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান থাকবে না তো, ঈমান থাকবে না। কোরআনের সব বিধান ভালো লাগে, একটা বিধান কেমন কেমন জানি লাগে, আস্তাগফিরুল্লাহ। যদি ঈমানদার হয় তাহলে তার এমন হবে না। কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে কারো, তাহলে সে বোঝার জন্য কি আসছে? ওলামায়ে কেরাম আসছেন, কিতাবপত্র আছে, তাফসীরের কিতাব আছে, দেখো। কিন্তু এই ধরনের কোনো বিষয় লালন করা ঈমানদারের সুযোগ নেই। লম্বা কথা বলার তো সময় নাই। তো ঈমান কুফর মুক্ত, শিরিক মুক্ত কি লাগবে? ঈমান লাগবে। ইল্লাল্লাযীনা আমানু। দ্বিতীয় বিষয় ওয়া আমিলুস সালিহাত। আমিলুস সালিহাত সহজ বিষয়। আমিলুস সালিহাত যারা নেক আমল করে। এক নম্বরে যাদের কাছে কি আছে? ঈমান আছে। দ্বিতীয় হলো যাদের কাছে কি আছে? আমলে সালেহ। আমলে সালেহ, নেক আমল আছে যার কাছে। নেক আমলের জন্য আমলটা আল্লাহর জন্য করা লাগে, আর আমলটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পদ্ধতিতে করা লাগে। যদি আল্লাহর জন্য আমল না হয় তাহলে সেটা নেক আমল হয় না, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পদ্ধতি যদি না থাকে তাইলেও কি হয় না? সেটা নেক আমল হয় না। দুইটা গুণ, ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে। আর তৃতীয় গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তাওয়াসি বিল হক, হকের কথা একজন আরেকজনকে বলা, হলো তাওয়াসি বিল হক। হক দ্বারা উদ্দেশ্য হলো ঈমানের কথা বলা, আকায়েদে সহিহা আর আমলে সালেহ। অর্থাৎ এর আগে যে দুই জিনিসের দিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন, বলেছেন ঈমান আর আমলে সালেহ,
ঈমান আর আমলে সালেহের কথা একে অপরকে বলা, ঈমান আর আমলে সালেহের কথা একে অপরকে বলা, এ হলো 3 নম্বর গুণ। আর 4 নম্বর হলো তাওয়াসি সবর, একে অপরকে সবরের কথা বলা। এখানে সবর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া। কারণ সবরটা শরীয়তের পরিভাষা অনুযায়ী 3 প্রকারের হয়। এক সবর তো আমরা যেটাকে সবর বলি, ভাই দুঃখ কষ্ট মুসিবত আসলে তখন সেখানে ধৈর্য ধারণ করো, সবর, এটাও সবর, এটাও সবর। বাকি এর আগে আরো 2টা সবর রয়ে গেছে। 1 নম্বর সবর হলো একজন মানুষ যখন আমল করে, আমল করতে গেলে কষ্ট হয় না? কি বলেন? আমল করতে তো কি লাগে? কষ্ট লাগে। এই কষ্টটা সহ্য করা, কষ্ট সহ্য করে আমলটা করা 1 নম্বরের সবর। ফজরের নামাজ পড়তে কষ্ট তো লাগে, ঘুমাইতে ভালো লাগে, এই যে কষ্ট সহ্য করে ফজরের নামাজটা যথাসময়ে পড়তে পারাটা 1 নম্বরের সবর। দ্বিতীয় হলো আল্লাহ পাকের যত নাফরমানি আছে, গুনাহের কাজ আছে, নাফরমানির কাজ ছেড়ে দিতেও কি লাগে? কষ্ট লাগে। ইন্না নাফসাল আমারাতুম বিসু, যে নফসে তো গুনাহের দিকে আহ্বান করতে থাকে, কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে কষ্ট আর যাতনা ত্যাগ সহ্য করে গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা, এটা হলো 2 নম্বর সবর। মন চায় মোবাইলে বিভিন্ন জিনিস দেখতে, খারাপ ছবি দেখতে, কিন্তু সেই মানসিক যাতনা অনুভব করে যেন আমি দেখবো না, আমি তো আল্লাহকে নারাজ করবো না, তাওয়াসি বিস সবর। আর 3 নম্বর হলো বিপদে আপদে আল্লাহ পাকের উপরে ভরসা রেখে কি করা? ধৈর্য ধারণ করা। তো 4টা গুণের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন, ঈমান, আমলে সালেহ, তাওয়াসি বিল হক, একে অপরকে ঈমানের কথা বলা, নেক আমলের কথা বলা, আর একে অপরকে সবরের কথা বলা, একে অপরকে সবরের কথা বলা, ধৈর্য ধারণের কথা বলা, গুনাহমুক্ত জীবনের জন্য প্রচেষ্টা চালানো। এই 4 গুণ যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন সে কামিয়াব, তার জীবন কামিয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো আজকে মুহররম মাসের 1 তারিখ, তো এখানেও তো আমাদের চিন্তা করতে হবে যে আমাদের মধ্যে 4 গুণ আছে কিনা, আমার ঈমানটা কুফর মুক্ত, শিরিক মুক্ত ঈমানের অধিকারী কিনা, আমি সেরকম ঈমান ওয়ালা কিনা, আমার আমলে সালেহ কতটুকু আছে, আমার তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর, শেষের 2 গুণের কি পজিশন। 1টা বছর আমার চলে গেছে, তো বিগত বৎসরে আমার এই 4 বিষয়ের কমি কোতাহি ঘাটতি কি কি আছে, কমি কোতাহি ঘাটতি যেগুলি আছে সেগুলোর কি করা লাগবে? সংশোধন করা লাগবে। অতীতের যা হয়ে গেছে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই। সেটাই তো বললাম যে আল্লাহ অতীতকে মাফ করে দেন, আল্লাহ অতীতকে মাফ করে দেন। আর এই মুহূর্তে আমার যে ত্রুটি বিচ্ছুতিগুলো আছে সেগুলো সংশোধন দরকার, কি বলেন? এই জন্য বর্তমানকে আল্লাহ কি করে দেন? সংশোধন করে দেন, ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন। আমার অতীত থেকে ভবিষ্যৎ যেন কি থাকে? ভালো থাকে, সুন্দর থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমার শেষ বয়সটা যেন আমলের দিক থেকে, সব দিক থেকে যেন ভালো থাকে, উন্নতি যেন হয়। কারো যদি এরকম হয় যে আগে আমলের যে পজিশন ছিল, এখন বয়স বাড়ছে, আমলের পরিমাণ বাড়ছে, আমলের কোয়ালিটি বাড়ছে, আলহামদুলিল্লাহ, তার জীবন উন্নতির দিকে। আমলের পরিমাণ বাড়ছে, আমলের মান বাড়ছে, আলহামদুলিল্লাহ। আর যদি এমন হয় যে আমল বাড়ছে না, কোয়ালিটিও বাড়ছে না, আগের জায়গায় আছে, তাহলে কামিয়াব না। আর যদি পিছনের দিকে যেতে থাকে তাহলে তো নাউজুবিল্লাহ। এই জন্য এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করা দরকার।
অতীতের উপরে আল্লাহ তাআলার কাছে খুব কায়মনো বাক্যে মাপ চাওয়া, বর্তমানকে সংশোধনের চেষ্টা করা, আর ভবিষ্যতের ফিকির করা। ইমানদার এইভাবে চিন্তা করে, ইমানদার এভাবে চিন্তা করে। আর যারা আখিরাতের বিশ্বাস নাই, ইমানদারির খবর নাই, তারা তো নাচানাচি করবে। নতুন একটা বৎসর পাইছে, এই জন্য কি নাচানাচি শুরু করে দিয়েছে। ভাই, নতুন বৎসর আসার অর্থ হলো পিছনেটা নিয়ে চিন্তা করা। হায়াত কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করা দরকার অতীতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, বর্তমানকে সংশোধনের চেষ্টা করা, আর ভবিষ্যতে আমলের কোয়ালিটি, মান আর সাথে পরিমাণ এগুলো বাড়ানোর কি করা? ফিকির করা। অনেকের কোরআনুল কারীমের তিলাওয়াত কি আছে? অশুদ্ধ আছে, আগে পড়ছি এখন ভুলে গেছি। আপনাদের তো জানা আছে, আমাদের এখানে বাদেশা দোতলায় বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রম জারি আছে, চালু আছে। একটু এখানে সময় দিলাম, দোয়া কালাম শেখানো হয়, নামাজের বিভিন্ন বিষয় শেখানো হয়। একটু সময় দিলাম, আস্তে আস্তে একটু অ্যাডভান্স হলাম, আগে বাড়ার চেষ্টা করলাম। যাওয়া তো লাগবে কবরে, নাকি? এটা ছাড়া তো আর গতি নেই, এটা ছাড়া তো আর কোনো রেহাই নেই। কি নিয়ে যাব? যাবে তো সাথে ঈমান আর আমল। ঈমান আর আমলকে তো কখনোই কি করা যাবে না, কোনোভাবে হাতছাড়া তো আর করা যাবে না। তাহলে তো আমার জীবন শেষ, ব্যর্থ। আল্লাহ তাআলা তো হায়াত নিয়ে আমাকে কি করবেন? জিজ্ঞাসা করবেন। এক হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ বা অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, ইখলাসের সাথে যদি বলে, কোয়ালিটি মেনটেন করে যদি বলে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এর এই পরিমাণ সওয়াব দেন যে মিজানের পাল্লা ভরে যাবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ আও ক্বালা তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বলে, কোয়ালিটি মেনটেন করে যদি বলে, তাহলে আসমান জমিনের মধ্যখানে যা আছে সব আল্লাহ তাআলা সব দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস সালাতু নূর, এই যে নামাজ, এটা নূর, আখিরাতের অন্ধকারে, কবরের অন্ধকারে এটা আলো দিবে। ওয়াস সাদাকাতু বুরহান, আর দান সদকাটা কেউ যদি আল্লাহর জন্য করে, লৌকিকতা না, তাহলে এটা নবী জীবন, এটা দলিল, এটা প্রমাণ যে তার ভিতরে কি আছে? আল্লাহর মহব্বত আছে। ওয়াস সাদাকাতু বুরহান, কাউকে দেখায় না, শুধু আল্লাহরে দেখায় কি করে? সে দান সদকা করে। ওয়াস সাদাকাতু বুরহান। কয়েক সপ্তাহ যাবতীয় আপনাদেরকে বলতেছি, এই যে যারা আসছি প্রত্যেকেই যেন কিছু কিছু করে যেন দেই। এটা আমার ইমানের দলিল, এটা আমার আখিরাতের সম্বল, এটা আমার আখিরাতের ব্যাংকে কি হচ্ছে? জমা হচ্ছে। প্রত্যেকের কাছে আবেদন করি যে প্রত্যেক দিন কিছু কিছু সদকা করবেন, প্রত্যেক দিন করবেন, 10 টাকা হলেও করবেন। এর দ্বারা বিশাল বড় ফায়দা আছে। কি ফায়দা? একেবারেই ছোট্ট ফায়দা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তুতফিউ গাদাবার রব, যেটা আল্লাহ তাআলা নারাজগি দূর করে দেয়, আল্লাহ তাআলা রাজি হয়ে যান। আর কি? অপমৃত্যু রোধ করে, দুর্ঘটনার মৌত থেকে আল্লাহ তাআলা সদকার কারণে হেফাজত করেন। অন্য হাদিস আছে, বাদিরু বিস সাদাকা ফাইনাল বালা লা ইয়াতাখাত্তাহা, তোমরা আগে আগে সদকা করো। সদকা ডিঙ্গিয়ে কি হইতে পারে না? মুসিবত আগে বাড়তে পারে না। অনেক সময় আমাদের এরকম হয় যে মুসিবতে পড়লে সদকা না, মুসিবতে পড়ার আগে সদকা। আর নবীজি বললেন যে সদকা ডিঙ্গিয়ে, সদকা পার হয়ে কি হইতে পারে না? মুসিবত অগ্রসর হইতে পারে না। প্রত্যেক দিন আল্লাহ তাআলা যেন বালা মুসিবত থেকে দূর করে, আমার ঈমান আমল যেন সহি করে দেয়, আমার যত কি ভালো দিক আছে, ব্যবসা হোক, সব বিষয়ের উন্নতি যেন আল্লাহ তাআলা দিয়ে দেন, সব ধরনের পেরেশানি থেকে যেন হেফাজত করেন। এই নিয়ত করে প্রত্যেক দিন কিছু কিছু করে সদকা করা, বিশাল বড় ফায়দা পাবেন। এর দুনিয়াবি উখরাবি সব লাইনে ফায়দা পাবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন। as-sadaqatu বুরহান। এরপরে নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দাঁড়াবে। কোরআন
কেউ যদি কোরআনের হক আদায় করে তাহলে কোরআন পক্ষে দাঁড়াবে, আর যদি কোরআনের না হক না কদরি যদি করে তাহলে কোরআন বিপক্ষে দাঁড়াবে। কত কঠিন কথা। এরপরে নবীজি বলেন কুল্লুন নাসি ইয়াগদু, সকলেই তো সকাল অতিক্রম করে, সকালবেলা পায়, পাওয়ার পরে কি করে ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, সারাদিন গেল তার, সারাদিন যাওয়ার কারণে হয়তো নিজেকে সে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করে নেক আমল করে, অথবা মুবিকুহা আল্লাহ পাকের নাফরমানি করে নিজেকে ধ্বংস করে দেয়। সকাল সকলের জন্য আসে, কিন্তু এরপরে দিনটার মধ্যে কি করে, তো জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যায়, আর কেউ জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করে জান্নাতের দিকে অগ্রসর হয়। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। মুহররম মাস আসছে, মুহররম মাসের ক্ষেত্রে একটা বড় আমল, বাকি কথা তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফযালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানুল মুবারকের পরে যেই মাসে রোজার ফজিলত সবচেয়ে বেশি সেটা হলো মুহররম মাসের রোজা। এই জন্য সম্ভব হলে একটু নফল রোজার ইহতিমাম করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।